সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জহুরুল আলম। আমার ইউটিউব চ্যানেল জহুরস ভয়েসে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভারতের আশ্রয়ে বাংলাদেশের দালাই লামা, আমি এই বিষয়টি নিয়েই আজকে আলোচনা করব। প্রশ্ন উঠতেই পারে, বাংলাদেশের দালাই লামা, বাংলাদেশে তো এ নামে কোনো ব্যক্তি নাই। একদম খাঁটি কথা। আসলেই বাংলাদেশে দালাই লামা বলে কিছু নেই। তাহলে বাংলাদেশে দালাই লামা নামে যাকে অভিহিত করা হচ্ছে তার প্রকৃত নাম করুণালঙ্কার ভান্তে, বাড়ি খাগড়াছড়ির দিঘিনালায়। তিনি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা PCJSS বা JSS এর সহসভাপতি। এই JSS বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করেছে দীর্ঘ 20 বছর। হত্যা করেছে অগণিত বাঙালি পুরুষ, নারী এবং শিশুদের, যারা পার্বত্য চট্টগ্রামে বসবাস করত। এছাড়াও তারা হত্যা করেছে অসংখ্য বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং আনসারের সদস্যদের। যাই হোক, শান্তি চুক্তির পর করুণালঙ্কার ভারতে চলে যায় এবং তাদেরই আশ্রয়ে সে এখন লালিত পালিত হচ্ছে। নতুন নাম নিয়েছে মনোগীত জুম্ম। এই মনোগীত জুম্ম প্রথম বাংলাদেশের গোয়েন্দাদের নজরে আসে 2017 সালে। তখন সে ভারতের একটা বিচ্ছিন্নতাবাদী দলের কাছ থেকে 41টি হ্যান্ড গ্রেনেড সংগ্রহ করে তা JSS এর সশস্ত্র দলের নিকট হস্তান্তর করেছিল পার্বত্য চট্টগ্রামের কোনো একটি গোপন স্থানে। দীর্ঘদিন পর 2025 সালে এই মনোগীত আবার আলোচনায় এসেছে। গত 27 জুলাই 2025 তারিখে আমার দেশ একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যার শিরোনাম ছিল সন্তু লারমা মনোগীতের গোপন বৈঠকে সন্ত্রাসের ছক পাহাড়ে। অর্থাৎ মনোগীত এখন ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। নিজেকে পরিচয় দেন জম্মুল্যান্ডের নেতা হিসেবে, কিন্তু ভারত বলছে না, সে একজন বৌদ্ধ ভিক্ষু। সত্যি সেলুকাস, কি বিচিত্র এই দেশ। সন্তু লারমা গত 3 মে ভারতে যান চিকিৎসার নাম করে। তবে তিনি সেখানে গিয়ে কোনো ডাক্তার দেখাননি বা ডাক্তারের কাছে যাননি বা ডাক্তারের কোনো পরামর্শ গ্রহণ করেননি। সেখানে তিনি কোনো হাসপাতালে ভর্তি হননি। তিনি সরাসরি গিয়ে ওঠেন মনোগীতের নয়াদিল্লির বাসায় এবং সেখানে তিনি অবস্থান করেন। তার অবস্থানকালে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত কিছু চিহ্নিত সন্ত্রাসী সেই বাসায় যাওয়া আসা করে। ভারতের মাটিতে বসে সন্তু লারমা এবং মনোগীত জুম্ম বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে দেশকে অশান্ত এবং অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। তারা যে ষড়যন্ত্রগুলো করছে বা করেছে তার মধ্যে দুটো আমি উল্লেখ করতে চাই। এক, তারা পার্বত্য এলাকায় অবস্থানকারী সেনাবাহিনী এবং বাঙালি জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচার এবং মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করতে চায়। 2, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাহাড়ি ছাত্রদের বিভ্রান্ত করে তাদের হাতে অস্ত্র তুলে দিতে চায়। এবং এর বহিঃপ্রকাশ হিসেবে আমরা দেখেছি গত 26 জুন 2025 তারিখে রাঙামাটি বিশ্ববিদ্যালয়ে JSS এর সশস্ত্র দল একটি অস্ত্রের মহড়া দিয়েছিল। এতে করে ছাত্র, শিক্ষক এবং জনতা সবাই ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিল। সুধীবৃন্দ, শান্তি চুক্তির পর শান্তি বাহিনী নামক সশস্ত্র দলের বিলুপ্ত ঘটলেও সেখানে গড়ে উঠেছে UPDF, ML, JL, ত্রিপুরা ন্যাশনাল ফ্রন্ট এবং KNF এর মতো আরও অনেক সন্ত্রাসী দল। JSS তাদের চুক্তির শর্ত ভঙ্গ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার পরিবর্তে তারা তাদের সশস্ত্র দলকে দিন দিন আরও শক্তিশালী করে তুলেছে বা তুলছে। জুম্বো ল্যান্ড প্রতিষ্ঠার দাবি তুলেছে করুণালঙ্কার ওরফে
মনোগীতযুগ্ম। সন্তু লারমা শান্তি চুক্তির পর পার্বত্য চট্টগ্রামের একচ্ছত্র অধিপতি হয়ে বসে আছেন, কিন্তু বাংলাদেশের প্রতি তার শ্রদ্ধাবোধ এবং স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি তিনি কতটা শ্রদ্ধাশীল তা প্রশ্ন সাপেক্ষ। কারণ হিসেবে আমি একটি কথা উল্লেখ করতে চাই যে পার্বত্য এলাকায় এতগুলো সশস্ত্র দল গড়ে উঠছে, জম্মু ল্যান্ড প্রতিষ্ঠার দাবি উঠছে, পার্বত্য চট্টগ্রামে স্বাধীন করার দাবি উঠছে। এসবই ঘটছে সন্তু লারমার অগোচরে, বা সন্তু লারমা এগুলো জানেন না, অথবা তার প্রত্যক্ষ বা পরোক্ষ সায় বা সম্মতি এখানে নাই, এটা বিশ্বাসযোগ্য হতে পারে না। যাই হোক, সন্তু লারমা কিন্তু অত্যন্ত ধূর্ত এবং চালাক ব্যক্তি। শান্তি বাহিনীর সাথে যুদ্ধ চলাকালে সন্তু লারমা সেনাবাহিনীর হাতে আটক হয়েছিলেন। দলসহ তিনি আত্মসমর্পণ করবেন এই মুচলেকা দিয়ে তিনি ছাড়া পান, কিন্তু পরবর্তীতে তিনি আত্মসমর্পণ করেননি, বরং জেএসএস এর প্রতিষ্ঠাতা তার বড় ভাই মানবেন্দ্র নারায়ণের মৃত্যুর পর তিনি হয়ে উঠেছেন দলের একচ্ছত্র অধিপতি এবং নেতা। কথিত আছে যে ভারতে অবস্থানকালে এক অন্তর্কলহে মানবেন্দ্র নারায়ণ নিহত হন, এবং তার এই নিহত হওয়ার পিছনে সন্তু লারমার ষড়যন্ত্র থাকতেও পারে বলে আমরা শুনে এসেছি। সুধীবৃন্দ, সবশেষে আমি এটুকু বলতে চাই যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষায় পিছপা হবার কোনো সুযোগ নাই। পাহাড়ের সকল সন্ত্রাসী কার্যক্রম এবং সন্ত্রাসী সংগঠনের দেশি এবং বিদেশি ষড়যন্ত্র সরকারকে কঠোর হস্তে দমন করতে হবে। সকল সন্ত্রাসী কার্যক্রম দমন করে পাহাড়ি এবং বাংলাদেশিদের সহ অবস্থানের মাধ্যমে পাহাড়ে একটি শান্তি এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলে আমি মনে করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।